হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে যাযাবরের একটা নতুন সিরিজে আমরা এসে গেছি বেঙ্গল সাফারিতে। এটি অবস্থিত শিলিগুড়ি শহরে। নানা রকম পশু পাখি সমৃদ্ধ এই বেঙ্গল সাফারিতে চলুন আজকে আমরা দেখি কি কি পশু পাখি আমরা দেখতে পাই। প্রথমে বেঙ্গল সাফারির গেট দিয়ে প্রবেশ করেই ভেতরে আমরা দেখতে পাই অনেক ঘন জঙ্গল, এবং সেখানে আমরা গুটি কয়েক বন্ধু মিলে এগিয়ে যাই মাঝের রাস্তা বরাবর। কিছুটা এগোনোর পর আমরা দেখতে পাই টিকিটিং জোন এসেছে, এবং টিকিটিং জোনের ওখানে আমাদের টিকিটটা কাটতে হয়। টিকিট কাটার চার্ট আমি দিয়ে দিলাম। আমরা ছিলাম 7 জন। সেখানে টিকিট কাটি এবং জু ম্যাপটাও দিয়ে দিলাম। এরপর আমরা দেখতে পাই বিভিন্ন রকমের অনেকগুলো সাইনবোর্ড টাঙানো আছে এবং তাতে অনেক রেট চার্ট লেখা আছে। এবার আমরা টিকিটিং জোনের ভেতরে প্রবেশ করেই দেখতে পাই একটা টয় ট্রেন রাখা আছে। টয় ট্রেনটার ভেতরে প্রবেশ করে অনেকেই ছোটোখাটো ভ্রমণগুলো করে থাকে। এখানে আই লাভ বেঙ্গল সাফারির একটা জায়গা আছে, সেখানে অনেকে ফটো তোলে। এরপর আমরা কিছুটা এগিয়ে গিয়ে দেখতে পাই আমাদের বেঙ্গল সাফারির ভিতরে যে বাসগুলো সেগুলো দাঁড়িয়ে আছে। এই বাসগুলোতে করেই আমরা চলে যাব জঙ্গলের গভীরে, এবং সেখানে দেখতে পাবো অনেক রকমের পশু পাখি, যেগুলো সাধারণত আমাদের সামনে বদ্ধ অবস্থায় আমরা চিড়িয়াখানায় দেখতে পাই। তাদেরকে আমরা খোলামেলা দেখতে পাবো। এরপর আমাদের বাস এসে যায় এবং আমরা বাসে করে এগিয়ে যাই। বাস অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল, তাই ক্যামেরাটা প্রথমে একটুখানি নড়ে চড়ে গিয়েছিল। বা রাস্তাটা খুবই খারাপ, জঙ্গলের ভিতরে রাস্তা তো, তাই বাসটা খুবই দুলছিল। প্রথমেই আমরা দেখতে পাই আমাদের সিংহ মামার শিকার ধরার আশায় একদম শিকারি পোজে দাঁড়িয়েছিল। আমাদের উপর খোলা থাকলে ঝাঁপিয়েই হয়তো পড়তো। তারপর কিছুটা নিরাশ হয়ে এদিক ওদিক দেখে সে তার নিজের জায়গায় চলে যায় এবং ছায়াতে বসে থাকে। আমরা কেটেছিলাম 400 টাকার টিকিট। এই 400 টাকার টিকিটের মধ্যে আমরা সিংহ দেখতে পেয়েছিলাম, বাঘ দেখেছিলাম, ভাল্লুক দেখেছিলাম। শুধুমাত্র এলিফ্যান্ট এই 400 টাকার টিকিটে ছিল না, যেটা ছিল 800 টাকার টিকিট। সিংহ মামাকে ফেলে রেখে আমরা কিছুটা এগিয়ে যাই। এগিয়ে গিয়ে আমরা দেখতে পাই একটা খোলা জায়গা। সেই জঙ্গলের জায়গাটাতে অনেক বাঁদর ছিল। এরপর আসে একখানা হরিণ। এই হরিণটা খুব ব্যস্ত, খালি এদিক ওদিক ঘুরছিল, জানি না তার কি কাজ। এই বেঙ্গল সাফারির ভেতরে আমরা অনেক রকমের হরিণ দেখেছিলাম। সেগুলো অনেক ছোট ছিল, অনেক বড় ছিল, অনেক হরিণকে ছাড়া ছিল, তারা দল বেঁধে ছিল। অনেক বাচ্চা হরিণও দেখেছি, সেগুলো জঙ্গলে খোলা জায়গাগুলোতে আমরা দেখতে পেয়েছিলাম। জঙ্গলের ভিতর দিয়ে বাসটা খুবই গতিতে এগিয়ে যাচ্ছে। কিছুটা এগিয়ে যেতেই আমরা দেখতে পেলাম এক জায়গায় ময়ূর জল খেতে এসেছে। একটাই ময়ূর দাঁড়িয়েছিল। আমরা তাকে দেখি এবং দেখে বাস এগিয়ে যেতে থাকি। কিছুটা এগিয়ে গিয়েই আমাদের বাসটা প্রবেশ করে হিমালয়ান ব্ল্যাক বিয়ারের ক্ষেত্রে। সেখানে আমরা দেখতে পাই হিমালয়ান ব্ল্যাক বিয়ার। চলুন আমরা সবাই একসাথে দেখি। এটা ছিল বাসের ভেতরের ভিউ। বাসের ভিতরটা খুবই ছোট, কাঁচ দিয়ে দেখা যাচ্ছে হরিণ। হরিণ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। অনেক হরিণ দাঁড়িয়েও ছিল। হরিণগুলোকে দেখার পরেই আমরা দেখতে পাই একজন ভাল্লুক। তিনি মহানন্দে স্নান করতেছিলেন এবং জল খাচ্ছিলেন। হঠাৎ করে আমাদের দেখে কিছুটা লজ্জায় পড়ে গেলেন এবং স্নান শেষ করে তড়িঘড়ি আমাদের দিকে তেড়ে এসেছিলেন। দেখতে পাবো আমরা ভাল্লুক স্নান শেষ করলো। এই যে
আমাদের একদম কাছে এসে গিয়েছিল সেই সময়। তারপর তার কি খেয়াল হলো, সে আর আমাদের ওপর কোনো আক্রমণ না করে সে তার নিজের রাস্তায় চলে গেল। এতটা কাছে সে এসেছিল, এরপর সে চলে যায়। क्या है वैसा आता रे बा बनी तो सफेद पूरे मिली দেখছি তো আবার আমরা একটা হরিণ দেখে আমরা চলে গেলাম টাইগার। এরপর বাসটা প্রবেশ করেছিল চিতা জোনে। এই চিতা জোনটাতে আমরা চিতা দেখতে পাই কি, চলুন দেখা যায়। কিছুটা এগোলেই বোঝা যাবে চিতা আছে না নেই। ভ্যালুয়েবল জোনেতে এখানে রয়েছে চিতা। ওই যে দূর থেকে আমরা দেখতে পাচ্ছি একজন শুয়ে আছে একদম পুকুরের ধারে। তিনি জলের ঠান্ডা হাওয়াটা তার গায়ে লাগাচ্ছেন, শুয়েছিলেন। খুবই শান্ত, তিনি আমাদের উপর কোনো রকম আক্রমণ করেননি। এরপর আমরা এগিয়ে যাই। এটা ছিল বাথরুমের রাস্তা, যথেষ্ট উঁচু ছিল যাতে কোনো বাঘ এই পাঁচিল পেরিয়ে না আসতে পারে। এই যে একজন ছিল চিতা, ইনি খুব ব্যস্ত ছিলেন, দেখে তো মনে হয় খুবই ক্ষুধার্ত ছিলেন। আমাদের দেখে এদিক আর ওদিক করছিলেন। আমরা দেখি এনাকে খুব সুন্দর কাছ থেকে দেখতে পাই, খুব সুন্দর ছিল এটা। পেলে একটাকেও ছাড়বে না। না যাদের ই আছে ওবিসি এসসি আছে ছেড়ে দেবে। মিষ্টি ওবিসি আছে কি ধরলে আবার ওবিসি কে ছেড়ে দেবে, এটা আমার আগে ছাড়বে রে। এরপর আমরা প্রবেশ করি লেপার্ড জোনে। চলুন আমরা দেখে নিই সেখানে কোনো লেপার্ড আমরা দেখতে পাই কি না। এখানে গেটগুলো ছিল দুটো করে গেট দেয়া, খুবই সুন্দর, যেখানে সেফটির দিকটা খুব ভালোভাবে নজর রাখা হয়েছে যাতে কোনো বাঘ একজন থেকে অন্যজনে কিংবা বাইরের দিকে না চলে আসতে পারে। প্রথমে আমাদের বাসটা একটা গেট ক্রস করে, তারপর অন্য গেটটা খোলে, তারপর আবার পুরোনো গেটটা অফ করে দেওয়া হয়। এই যে প্রথম গেটটা অফ হয়ে গেল, আবার দ্বিতীয় গেটটা খুলবে। এখানে একটা খাঁচার ভিতরে আমরা দেখতে পেয়েছিলাম দুটো বাঘ। দুজনে শুয়েছিল, হয়তো খুবই ক্লান্ত ছিল কিংবা খাওয়া দাওয়ার পরে খুবই রেস্ট করছিল। এরপর আমরা আরও দুজনকে দেখতে পাই। এই দুজন খাওয়া দাওয়ার পরে এসছে রোদ পোয়াতে, একটা শুকনো পুকুরে দুজনে মিলে রোদ পোয়াচ্ছে। उठ जा उठ जा उठ जा उठ जा उठ जा अरे রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরভাবে খেলা করছে, জল খাচ্ছে, স্নান করছে। একজন আমাদের দেখে খুব সুন্দর পোজ দিচ্ছিল, ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা। আমাদের দুটো বাস দাঁড়িয়ে ছিল, একটা বাঘটির সামনে,
একটা বাঘটার পাশে। আমরা এই পাশ থেকে দেখছিলাম, আমরা অপেক্ষায় ছিলাম বাঘটা কতটা কাছে আমাদের আসতে। ওই অন্য বাসটির কাছে বাঘটা গিয়েছিল, অনেকটাই কাছে গিয়েছিল, গিয়ে বসেছিল। আপনারা দেখতে পাচ্ছেন বাঘ কতটা কাছে আসে। সাফারি বাসগুলো হয়ে বাঘগুলোর খুব সুবিধা হয়েছে, তারা জঙ্গলে নিজেদের মতো বিচরণ করতে পারে। আমরা সেখানে যাই এবং আমরা তাদের কাছে বদ্ধ হয়ে যাই, যাতে তারা ঠিক জুয়ের অপোজিট জিনিসটাকে ফিল করতে পারে। আমরা সেখানে বন্দি এবং ওরা সেখানে মুক্ত। ओ भाई साहब इधर आ जाओ ना। ओ पैरो सिंह गाड़ी इधर घुमा लेंगे मजा মানে পোজ দিচ্ছে না চলে গেলে এদিকে গেলেই গাড়িটা ব্যাক করে কে আমরা। এরপর আমরা দেখতে পাই সাদা বাসটি আসছে। আমাদের বাসটি একদমই এইরকম সেম সাদা বাস। সাদা বাসটা ওই বাঘটার সামনে দাঁড়িয়েছিল। আমরাও তারপর সেই রাস্তায় অবলম্বন করেছিলাম। বিল্লা 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 বাঘের কাছে আমরা অন্তত 15 মিনিট ছিলাম এবং বাঘটিকে অত্যন্ত কাছ থেকে সুন্দরভাবে দেখেছিলাম। বাঘের বিভিন্ন রকম কাজকর্ম দেখেছিলাম। দেখে আমাদের বাসটা এগিয়ে যায়। গাছের আড়ালে বসে আছে। একটা লেগ পিস দে। বাসে প্রবেশের সময় কর্তৃপক্ষ আমাদের জানিয়েছিল আমরা যেন হিংস্র জন্তুদের দেখে কোনো রকম হরকত না করি, আমরা যেন তাদের দেখে কোনো রকম কাঁচেতে আঘাত না করি। কোনো বাচ্চা ছেলে যদি থাকে তারা যেন ভয় না পায়, ভয় পেলে হিংস্র জন্তুরা আক্রমণ করতে পারে এবং আক্রমণ করলেও তখনও যেন আমরা শান্ত থাকি, যাতে আক্রমণ গুরুতর না হয়। বাঘটিকে অনেকটা কাছ থেকে আমরা দেখতে পেয়েছিলাম, খুব বেশি জুম করতে হয়নি, খুব স্পষ্টই দেখা গেছে। তারপর আমরা তাদেরকে ছেড়ে রেখে আস্তে আস্তে এগিয়ে যাব। আপনারা বেঙ্গল সাফারি আসতে চাইলে অবশ্যই আসবেন। এই জায়গাটা বাচ্চাদের জন্য খুব ভালো। বাচ্চারা পশু পাখিদের মুক্ত অবস্থায় দেখতে পেলে খুবই আনন্দিত হয়। আমাদের বাসে কিছু বাচ্চা ছিল যারা খুব মজা করছিল, আমরা দেখেছি। সাফারি বাসকে বিদায় জানিয়ে আমরা চলে আসি পায়ে হেঁটে জুটা পরিদর্শনে। জুয়ের ভিতরে ছিল অনেক রকমের পাখি, তার মধ্যে এটা ছিল সারস পাখি। সারস পাখিটা জলের মধ্যে একাই দাঁড়িয়েছিল। তার কিছুটা দূরে আর একজন দাঁড়িয়েছিল, সে নিজের পালক পরিষ্কার করছিল। এরপর আমরা সাদা ময়ূর দেখতে পাই, অনেক টিয়া পাখি দেখতে পাই এবং দেখতে পাই একটা হর্নবিল। ওই যে উড়ে যায় ওইটা হচ্ছে হর্নবিল পাখি, বড় ঠোঁট, দেখলে বোঝা যায় এইটা হচ্ছে সেই হর্নবিল পাখি যেটা নাগাল্যান্ডের বিখ্যাত হর্নবিল ফেস্টিভ্যালের জন্য সারা বিশ্বে প্রসিদ্ধ। এই খাঁচাটির ভিতরে আমরা কিছু শকুনি দেখতে পাই, যেটাকে ভালচার বলা হয় ইংলিশে। এরপর দেখতে পাই একটা অজগর সাপ। তিনি শান্তভাবেই শুয়েছিলেন। তার দেহের কারুকার্যটা খুব কাছ থেকে জুম করে দেখেছিলাম। কাঁচের একটা দেওয়াল থাকায় সে আমায় আক্রমণ করেনি। এরপর আমরা কিছুটা এগিয়ে গিয়ে দেখতে পাই একটা ভিন্ন প্রজাতির বাঁদর। এই বাঁদরটিকে দিয়েই আমরা আমাদের বেঙ্গল সাফারির যাত্রাটি শেষ করি। এরপর আমরা কিছু নিজেদের ফটো শ্যুট করেছিলাম।
ফটো তোলার জন্য বেঙ্গল সাফারিতে খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে। বাই বাই বন্ধুরা, সকলে ভালো থাকবেন।